নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আজকে শোনাবো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কুসুম ধারাবাহিকের 16ই আগস্টের গল্পটি। তো শুরু করা যাক। তো আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে আয়ুষ পুরনো ইনভেস্টারদেরকে তাড়িয়ে দিয়ে নতুন ইনভেস্টারদেরকে নানা রকমভাবে বিজনেস প্ল্যান, বিজনেস স্ট্র্যাটেজি বুঝিয়ে নতুন নতুন ইনভেস্টারদেরকে কাজে লাগাচ্ছে এবং নতুন নতুন ইনভেস্টারদের দিয়ে ব্যবসার কাজে অগ্রগতি করছে। তো আমরা দেখতে পারলাম যে এর ফলে ইন্দ্রাণী ম্যাডাম খুবই খুশি হয়ে কুসুমকে ফোন করলেন এবং কুসুমকে ফোন করে জানালেন যে কুসুম, আমি কিন্তু তোমার সাথে গল্প করার জন্য ফোন করিনি, আমি শুধু তোমাকে এটাই জানানোর জন্য ফোন করলাম যে তুমি শেখাও আর যাই করুক, আয়ুষের সেদিনের কথায় পুরনো ইনভেস্টাররা চলে গেলেও নতুন নতুন ইনভেস্টাররা এসছে এবং তার ফলে আমাদের বিজনেসের কাজে খুবই অগ্রগতি সুনিশ্চিত হচ্ছে। তো এই জন্য তোমাকে ধন্যবাদ জানাবো না, তবে যেদিন তুমি আয়ুষকে আমার কাছে ফিরিয়ে দেবে, মনে রেখো 15 দিনের মধ্যে অনেকগুলো দিন চলে গেছে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তো এই কয়েকদিনের মধ্যে তুমি আমার ছেলে আয়ুষকে আমার কাছে ফিরিয়ে দেবে। তো কুসুম তখন বলছে যে আমি কথা দিলাম দেবীমা যে ছোট সাহেবকে আমি আপনার জীবনে ফিরিয়ে দেব এবং ছোট সাহেবের জীবন থেকে কুসুম নামের মানুষটির অস্তিত্ব, নাম, তার সমস্ত কিছুই মুছে যাবে। এটা হলো কথা। তো এই মতন বলছে আর কুসুম কাঁদছে। তো দেবীমা বলছে যে যত শীঘ্রই সম্ভব তুমি তোমার আনুগত্য দেখানোর জন্য আয়ুষকে ছেড়ে তুমি নিরুদ্দেশের পথে চলে যাও। কুসুম তখন বলছে আপনি যে আজ্ঞা করেছেন সেটাই আমি পালন করব দেবীমা, এই আমার কথার কোনোদিন কোনো অন্যথা হবে না। এই বলে এইখানের মতন পর্বটা আপাতত নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কুসুমের ঘরে আয়ুষ ঢুকছে। তো আয়ুষ বলছে যে আজকে একটা দারুণ কাজ পেলাম, একটা দারুণ কাজ হলো। তখন কুসুম বলছে ও বুঝলাম, তার মানে আপনি নিশ্চয়ই চাকরি খুঁজতে গেছিলেন, সেখানে খুব বড় একটা চাকরি পেয়েছেন। তখন আয়ুষ বলছে যে কেন, তুমি তো জানো যে আজকে আমি গাঙ্গুলি বাড়িতে গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেসের উন্নতির কাজে নতুন নতুন ইনভেস্টারদের মিটিং এই সমস্ত অ্যাটেন্ড করতে, বিজনেসের কাজে মায়ের সাথে সাহায্য করতে গেছিলাম, আজকে তো আমি চাকরি খুঁজতে যাইনি। তখন কুসুম বলল ও তার মানে আমার কথার কোনো গুরুত্ব আপনার জীবনে নেই, আপনার জীবনে শুধু দেবীমার কথারই গুরুত্ব রয়েছে, আপনার স্ত্রী আমার কথার কোনো গুরুত্ব আপনার কাছে নেই। এই শুনে আয়ুষ মনে মনে খুবই আঘাতপ্রাপ্ত হলো এবং সে মনে মনে ভাবলো যে কুসুম তো এরকম করে কথা বলে না, কুসুমের মনে এত প্রতিশোধ স্পৃহা, এত মানে স্বার্থপরতা তো কখনো দেখেনি আয়ুষ। তাই জন্য আয়ুষ একটু অবাকই হলো। আয়ুষ তখন বলল যে তোমার প্রত্যেকটা কথা ভবিষ্যতে আমি শুনবো, কিন্তু আমার পরিবারের সঙ্গে যখন এখন আমরা দূরত্ব ঘোচানোর চেষ্টা করছি, তখন কুসুম আর তুমি কোনো রকম পুরনো কথা মনে রেখে আর পরিবারের সঙ্গে, আমার মায়ের সঙ্গে দূরত্ব বাড়িও না। আমার যখনই মনে হয় যে মা আমাদেরকে অপমান করেছিলেন বা আমি মায়ের থেকে দূরে থাকবো, তখনই আমার মায়ের মুখটা মুখের সামনে ভেসে ওঠে এবং তখনই আমি আবার মায়ের কাছে, আমাদের গাঙ্গুলি পরিবারের কাছে, গাঙ্গুলি পরিবারের উন্নতির জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে থাকি। এই শুনে উপর্ষা কুসুম রাগ দেখালেও মনে মনে কুসুম ভীষণ খুশি হলেও এই ভেবে যে দেবীমাকে দেওয়া কথা কুসুম রাখতে পারছে এবং আয়ুষ্মান ধীরে ধীরে গাঙ্গুলি পরিবারের দিকে, গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেসের দিকে আরও বেশি করে এগিয়ে যাচ্ছে এবং কুসুমের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছে। তো কুসুম তাও জিজ্ঞেস করলো যে দেবীমা আর আপনার উপর রাগ করতে পারবেন না, দেখবেন খুব শীঘ্রই আপনি দেবীমার সমস্ত গাঙ্গুলি বাড়িতে, গাঙ্গুলি বিজনেসে জয়েন করছেন এবং আপনি আনন্দ সহকারে দেবীমার সঙ্গে গাঙ্গুলি বাড়িতে রয়ে গেছেন। তখন এই শুনে তো আয়ুষ্মান খুব
অবাক হলো। আয়ুষ্মান বলল, দেখো যতই হোক তুমি আমার স্ত্রী, তাই তোমাকে যে অ্যাকসেপ্ট করতে পারবে না, সে আমার মাই হোক বা আমার পরিবার হোক, আমার পরিবার যতদিন না তোমাকে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবে ততদিন কখনোই আমি গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করব না। তবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই মা আমাদেরকে গাঙ্গুলি বাড়িতে দেখে নেবে এবং তোমাকেও কুসুম আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবে এবং আমাদের খুব শীঘ্রই গাঙ্গুলি বাড়িতে ডেকে নেবে, এই রকম আয়ুষ্মান জানালো। তারপরে দেখাচ্ছে যে কুসুমের হাতটা আয়ুষ্মান যেই ধরলো, তখন কুসুম তার হাতটা ধরে রেখে ভাবছে যে এরকমই যদি সারা জীবন আয়ুষের হাতটা ধরা যেত। কিন্তু তারপর ভাবছে যে এই হাতটা ধরা তো সাময়িক, এই হাত তো তাকে ছাড়তেই হবে, কারণ না দেবী মাকে দেওয়া কথা অনুযায়ী তাকে আয়ুষ্মানের হাত ছেড়ে নিরুদ্দেশের পথে যাত্রা করতে হবে। এবার আবার পরবর্তীকালে বিজ্ঞাপনের পরে দেখানো হচ্ছে যে রাতে গাঙ্গুলি বাড়ি, দারুণ সুন্দরভাবে আলোকমালায় সুসজ্জিত গাঙ্গুলি বাড়িকে আমরা এখন দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখছি যে যে রাতে গাঙ্গুলি বাড়িতে প্রচুর গিফট আসছে, শার্ট আসছে, ড্রেস আসছে। তো এগুলো দেখে তো খুবই অবাক হচ্ছে মীনাক্ষী গাঙ্গুলি। তো মীনাক্ষী বলছে যে এত সমস্ত ড্রেস, এগুলো কি কাকাইয়ের জন্য, ঈশানের জন্য, বা বড়দার জন্য, কার জন্য এত ড্রেস, এত গিফট? তখন ইন্দ্রাণী বলছে যে না, এগুলো সবই আয়ুষের জন্য, কারণ আয়ুষের তো পরার জন্য বিশেষ কোনো পোশাক নেই, তাই এই সমস্ত গিফট ড্রেস আমি আয়ুষের জন্য এনেছি। তখন রাজ বলছে যে আয়ুষ আমাদের বিজনেসের জন্য যেভাবে সাহায্য করলো, তাতে শুধুমাত্র কয়েকটা গিফট আর ড্রেস দিলেই হবে না। আজকে আমরা আয়ুষকে এবং কুসুমকে ডিনারে ডাকি এবং আয়ুষ এবং তার স্ত্রীকে ডিনারে ডেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তখন মীনাক্ষী বলছে যে ঠিক আছে, ডাকা তো যেতেই পারে, কিন্তু আয়ুষের পাশে ওই কাজের লোক কুসুমকে দেখেই তো আমার কেমন করছে। ইস, ও আয়ুষ কুসুমের সাথে আমাদেরকে একসাথে বসে খেতে হবে এখন। যে কুসুম আমাদের বাড়ি কাজ করতো, সে কুসুমকে আমাদের বাড়ির বউ বলে মনে করে তার পাশে আমাদের খাবার খেতে হবে। আমার তো ভাবতেই কেমন গা শিরশির করছে। কিন্তু ইন্দ্রাণী এই কথার কোনো জবাব না দিয়ে ঈশানকে সরাসরি বলল, যাও ও গিফট আর ড্রেস আয়ুষকে দিয়ে এসো এবং আয়ুষকে সপরিবারে আমাদের বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করো। তখন এই শুনে তো অনুশ্রী, রাজ, ঈশান সকলে, ছোট কাকু সকলেই, কাকাই খুবই খুশি হলো এবং খুশি হয়ে সকলে গেল কুসুমদের নিমন্ত্রণ করতে। এদিকে আবার বিরতির পর দেখানো হচ্ছে যে কুসুমকে নিয়ে আয়ুষ পড়তে বসেছে, পড়াশোনা শেখাচ্ছে। আয়ুষ বলছে যে কুসুম, তোমার মধ্যে তো সমস্তই গুণ আছে, তোমাকে তো যে কোনো মানুষ পছন্দ করবে। হ্যাঁ, তুমি শুধু পড়াশোনা জানো না, এই একটা ব্যাপারেই আমার মায়ের আপত্তি। এই পড়াশোনাটা তুমি যদি জেনে যাও তাহলে আর তোমাকে কেউ টেক্কা দিতে পারবে না। তুমি সবথেকে সেরা, বিশ্বের সেরা বৌমা বোধহয় আমার কুসুমই হবে। এরকম বলে কুসুমকে মহেঞ্জোদারো সভ্যতা সহ নানা রকম পড়াশোনার বিষয়বস্তু শেখাতে লাগলো। তারপর দেখাচ্ছে যে কুসুম কিন্তু তখন অন্য কথা চিন্তা করছে। কুসুম তখন তার মনের মধ্যে হচ্ছে দেবী মাকে দেওয়া কথাগুলো সে এখন চিন্তা করছে যে কীভাবে সে দেবী মাকে কথা দিয়েছে যে সে আয়ুষের জীবন থেকে সরে যাবে। তাই সে মনে মনে ভাবছে যে আয়ুষ তাকে যতই পড়াশোনা শিক্ষিত করুক না কেন, তাকে তো চলে যেতেই হবে আয়ুষের জীবন থেকে, গাঙ্গুলি পরিবার থেকে অনেক দূর। তখন আয়ুষ বলছে, পড়াশোনায় ফোকাস করো, তাহলে তোমার নিজেরও জীবনের উন্নতি হবে। তুমি আমাদের গাঙ্গুলি পরিবারের পাশাপাশি মায়ের মতন গাঙ্গুলি পরিবারের বিজনেসও সামলাতে পারবে। তো যাই হোক, এই সমস্তর মাঝেই কুসুমের মন খুব ভারাক্রান্ত যে দিন এগিয়ে আসছে, কুসুমকে আয়ুষকে ছেড়ে চলে যেতে হবে। এবার আবার দেখাচ্ছে যে ঈশান সেই শ্রেয়ার সাথে, বাচ্চা মেয়েটি শ্রেয়া, যার সাথে রং ফোনের মারফত চেনা, সেই শ্রেয়ার সাথে দেখা করতে গেছে তার বার্থডেতে কেক, গিফট নিয়ে, চকলেট নিয়ে, এবং শ্রেয়া তাকে ফ্রেন্ড আঙ্কেল বলে জড়িয়ে ধরছে এবং শ্রেয়ার মাও বন্ধুর মতন ঈশানের সাথে শ্রেয়া এবং শ্রেয়ার মা বার্থডে সেলিব্রেট করছে। তো
তারপরে আমরা দেখছি যে একদম শেষের দিকে কুসুম ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে তার স্বামী ছোট সাহেব তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। ছোট সাহেব আবার গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেসে জয়েন করে। ভগবানের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন বড় সাহেবের জন্য যেন শরীর সুস্থ থাকে, সকলের যেন শরীর সুস্থ থাকে, গাঙ্গুলি পরিবার যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং ব্যবসায় আরও অনেক অগ্রগতি করে। তারপরে কুসুম ভাবছে যে সবই তো হলো, কিন্তু এই সময় কুসুমই এত মানে গাঙ্গুলি পরিবারে এই সমস্ত উন্নতি দেখার জন্য, আয়ুষ্মানের জীবনের মোড় ঘোরানো উন্নতি দেখার জন্য কুসুম হয়তো আর এ বাড়িতে থাকবে না। তাই সে মনে প্রাণে প্রার্থনা করছে যেন জীবনের পরীক্ষায় আয়ুষ সফল হয়, আয়ুষ শান্তি পায়, আয়ুষ তার মায়ের, গাঙ্গুলি পরিবারের, গাঙ্গুলি গ্রুপ অফ বিজনেসের কাজে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলির পাশে দাঁড়ায়। কারণ কুসুম তো আর কয়েকদিন বাদেই তো কুসুমকে চলে যেতে হবে। এইরকম যখন সে প্রার্থনা করছে তখন অনুশ্রী পেছন থেকে শুনে ফেলেছে। অনুশ্রী বলছে, কুসুম তোমাকে কোথায় যেতে হবে? তখন কথা ঘুরিয়ে কুসুম বলছে, আরে আমাদেরকে তো দেবীমা মেনে নিচ্ছেন, তাই আমি ভাবছি যে কিছুদিন পরে তো আমাদের এই সার্ভেন্টস কোয়ার্টার ছেড়ে বিরাট গাঙ্গুলি পরিবারে বউ হিসেবে যেতে হবে, সেই প্রার্থনাই করছি। তখন অনুশ্রী বলল, হ্যাঁ সেই প্রার্থনা বোধহয় তোমার সফলতার পথে এগোচ্ছে, কেননা আজকে মা মণি মানে কুসুম আর আয়ুষকে ডিনারে নিমন্ত্রণ করেছে। তো শুনে তো কুসুম খুবই আনন্দিত হলো। তারপর দেখাচ্ছে যে রাতে কুসুমের জন্য মিষ্টি এনেছে আয়ুষ, বলছে যে বড় কাপুর অ্যান্ড ব্রাদার্সে সিএ পদে নিযুক্ত হয়েছে আয়ুষ্মান, খুব বড় মার্কেটিং দেখাশোনার কাজে নিযুক্ত হয়েছে। তো সেই জন্য কুসুমের জন্য মিষ্টি এনেছে এবং বলছে আয়ুষ্মান যে ধীরে ধীরে আয়ুষ্মান ব্যবসার চরম শিখরে পৌঁছবে, কিন্তু কুসুমকে সাথে নিয়ে, কুসুমকে নিয়েই জীবনে চরম সাফল্য দেখতে চায় আয়ুষ্মান, অবশ্যই তার স্ত্রী কুসুম পাশে থাকলে। তো কুসুম তখন জানালো যে অনুশ্রীরা এবং গাঙ্গুলি পরিবারের সকলে তাদেরকে নিমন্ত্রণ করেছে গাঙ্গুলি বাড়িতে যাওয়ার জন্য। তা আয়ুষ্মান যতই কুসুমকে রেডি হতে বলছে, কুসুম খুবই কড়া ভাষায় জানাচ্ছে যে কিছুতেই কুসুম রেডি হয়ে গাঙ্গুলি বাড়িতে যাবে না, কারণ যে গাঙ্গুলি বাড়ি থেকে তাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই গাঙ্গুলি বাড়িতে সে আর কখনো ফিরে যাবে না। এদিকে দেখাচ্ছি ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলে আসার আনন্দে পায়েস থেকে শুরু করে চব্য চস্য লেজ্জ পেয়েও নানা রকম রান্না করছে, সেই দেখে মীনাক্ষী তো হিংসায় জ্বলছে। আর এদিকে দেখাচ্ছে কুসুম আর আয়ুষের মধ্যে ঝগড়া হচ্ছে। আয়ুষ বলছে যে যেখানে মা সমস্ত দূরত্ব ঘুচিয়ে আবার কুসুম আর আয়ুষকে একসাথে গাঙ্গুলি বাড়িতে মেনে নিচ্ছে, তখন কেন কুসুম পুরানো কথা নিয়ে পড়ে আছে? কিন্তু কুসুম তো জানে, আয়ুষ না জানলেও কুসুম জানে এবং আমরা সকল দর্শক বন্ধুরাই জানি যে দেবীমা আসলে ইন্দ্রাণী গাঙ্গুলি আসলে শুধুমাত্র আয়ুষকেই তার গাঙ্গুলি বাড়িতে ফেরত চায়, তার বৌমা কুসুমকে আয়ুষের জীবন থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করে নিয়েছে। এবার দেখা যাক পরবর্তী পর্ব কুসুমের দেখতে গেলে আমার সৈনিক তৃষা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আরও অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।